চালের থেকে তো গ্যাসের দাম বেশি, লোকে কেরোসিনও পায় না। এই অবস্থা চলছে। 100 দিনের কাজের টাকা দিয়ে দিয়েছি যাদের মোদী সরকার দেয়নি 3 বছর ধরে, আর আগামী দিন আমি 50 দিনের কাজের গ্যারান্টি দিয়ে যাচ্ছি। কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছি আমরা, মোদিরা বলে করে না, আমরা করে দিয়েছি। গত বছরেই 45 দিনের কাজ হয়েছে, মনে রাখবেন। গত বছরেই 45 দিনের কাজ জব কার্ড হোল্ডারদের হয়েছে। এবং বলছি আমি 7 টাকা বাড়িয়েছি। বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই, তুমি আমার লক্ষ লক্ষ, তুমি আমার 1,74,000 কোটি টাকা আটকে রেখে দিয়েছো, যেটা আমাদের এখান থেকে তুলে নিয়ে গেছো 6,84,000 কোটি টাকা ট্যাক্স হিসেবে। সেই টাকা তুমি আটকে রেখেছো। আর 7 টাকার ভিক্ষে তোমার কাছে বাংলা চায় না, ওটা আমরাই দিয়ে দিতে পারি। এবং কর্মশ্রী প্রকল্প চালু হয়ে গেছে। 50 দিনের গ্যারেন্টি দিচ্ছি, এবং 50 দিনের জায়গায় কেউ যদি 60 দিন করেন 60 দিন করতে পারেন, কোনো অসুবিধে নেই। এই প্রোগ্রাম আমাদের, আমরা করব। বাংলার আবাস যোজনায় 11 লক্ষ বাড়ি এনকোয়ারি করার পরেও মোদী সরকার টাকা দেয়নি। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এই বছরের শেষের দিকেই সেই 11 লক্ষ বাড়ির লোকেরা প্রথম কিস্তি পাবেন। যত তাড়াতাড়ি কাজ করবেন তারপরের বছরে দ্বিতীয় কিস্তি পাবেন, 1,20,000 টাকা করে পাবেন। এখানে শুধু পথসাথীতেই 20 কোটি টাকা দেওয়া হয়েছে, পথশ্রী কাজও চলছে রাস্তার। নিয়ামতের কিছু কিছু প্রয়োজন আছে, নিয়ামত আমায় বলেছে। ইলেকশনের টাইমটা আমি বলবো না, কিন্তু নিয়ামতরা কিছু বললে আমি নিশ্চয়ই কথা রাখি। সবটা না করতে পারলেও কিছু কিছু নিশ্চয়ই চেষ্টা করব। আমার যতটা টাকার সাধ্যে হবে। আমি বাজে কথা কম বলি, মিথ্যে কথা কম বলি, কম বলবানে বলি না। যদি কোনো কথা বলবার জন্য সংসারে শান্তি আসে সেটুকু ছাড়া আমি মিথ্যে কথা চেষ্টা করি অ্যাভয়েড করবার জন্য। মিথ্যে কথা বলাটা আমার নেশাও নয়, আর আমার পেশাও নয়। আমি আজও রাজনীতিতে টিকে আছি একটাই কারণে, আমি মানুষের সেবা করব বলে এসেছি, এবং সেটা করে যাব। সংখ্যালঘু ভাই বোনেরা জেনে রাখুন, বাংলায় একমাত্র 17% ওবিসি করে আমরা 90% সংখ্যালঘুদের ঢুকিয়ে দিয়েছি বলে আজকে লক্ষ লক্ষ ছেলে মেয়েরা আপনাদের ঘরে আজকে ওবিসি কোটায় পড়াশোনা করছে। আমি জেনারেল কোটাকে ডিস্টার্ব না করে আমি এডুকেশনে কোটা বাড়িয়ে দিয়েছি। আজকে তপশিলি মেয়েরা জেনে রাখুন, ছেলেরা, আদিবাসীরা, যেমন স্টুডেন্টদের জন্য 10 লক্ষ টাকার স্মার্ট ক্রেডিট কার্ড করে দিয়েছি, তেমনি সংখ্যালঘুরা যদি মনে করেন, আদিবাসীরা মনে করেন, তপশিলীরা মনে করেন, 20 থেকে 30 লাখ টাকা নিয়ে তারা দেশের বাইরেও পড়তে যেতে পারেন এবং উচ্চশিক্ষা করতে পারেন। 10 লক্ষ স্মার্ট কার্ড, ক্রেডিট কার্ড তো সবার জন্য আমরা করে দিয়েছি। কিছু বাকি রাখিনি, সব করেছি। আশার মেয়েদের মাইনে বাড়িয়েছি যতটুকু ক্ষমতা, অঙ্গনওয়াড়ির মেয়েরাও কাজ করে বাড়িয়েছি, ভিআরপিরও বাড়িয়েছি, গ্রিন পুলিশের সাম্মানিকও বাড়িয়েছি, সিভিকেরও বাড়িয়েছি, দিয়ে আরো 4% সরকারি কর্মচারীরা মে মাসে পেয়ে যাবেন, এটা বাজেটে বলা আছে। অলরেডি যা যা ঘোষণা করা আছে প্রত্যেকটা কাজ আমরা করছি এবং আমরা করব। মোদি চায় সারা, মনে রাখবেন, অন্য জায়গায় কেউ প্রতিবাদ করতে পারে না, প্রতিবাদটা আমি করি বলে সবচেয়ে বেশি রাগ হচ্ছে আমার ওপরে। তাই আমাদের এখানে রোজ এসে গালাগালি দিয়ে যায়। জিজ্ঞেস করুন, ভালো করে জিজ্ঞেস করুন ওদের,
যে না, আপনারা কি জানেন সংখ্যালঘু দপ্তরের টাকা আগে ছিল 432 কোটি টাকা, এখন বেড়ে ওটা হয়েছে 4,500 কোটি টাকার মতো। তপশিলি ডিপার্টমেন্ট, আদিবাসী ডিপার্টমেন্ট, রেল লাইন এখানে আমি কত করে দিয়েছিলাম, কম করিনি। অনেক নতুন রেল লাইন, যখন রেল মিনিস্টার ছিলাম তখনও কিন্তু আমি করে দিয়েছিলাম। কাজেই আমি আজ নয়, আমি চিরকাল আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকব। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত। আর একটা কথা বলি, যারা বাইরে কাজ করেন তাদের জন্য আমরা একটা ওয়েবসাইট করেছি, পরিযায়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। যারা বাইরে আছেন 28 লক্ষ ছেলে মেয়ের নাম যুক্ত করা হয়েছে। তারা যদি কোনোভাবে বিপদে পড়েন, আমরা সঙ্গে সঙ্গে তাদের সাথে পরিবারের যোগাযোগ করে দেবো, নিয়ে আসব, এবং তারাও আলাদা করে একটা স্বাস্থ্যসাথী কার্ড পাবে। তারা যেখানে বাইরে কাজ করছেন সেখানে যাতে তারা চিকিৎসার সুযোগ পায় তার জন্য। মুর্শিদাবাদ, জঙ্গিপুর, সুতি অনেক বিড়ি শ্রমিক আছেন, আপনারা জানেন তারা কিচ্ছু পেত না। আমরা আমাদের শ্রম দপ্তর থেকে তাদের জন্য সামাজিক সুরক্ষা কার্ড করেছি, যে কার্ডের মাধ্যমে তারা মেয়েদের বিয়ের টাকা, অক্ষম হয়ে গেলে টাকা, প্রভিডেন্ট ফান্ডের টাকা, অসুস্থ হয়ে গেলে টাকা, এই সুযোগগুলো তারা নিতে পারেন। আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি। আমরা প্রত্যেকটা জায়গায় বাচ্চা জন্মালেও গাছ দিই, একটা মানুষ মারা গেলেও যদি মনে করেন তাকে কবর দেবেন বা তাকে শ্মশানে নিয়ে যাবেন বা তাকে তাদের সিস্টেম অনুযায়ী ক্রিমেশন করবেন, আমরা সবাইকেই কিন্তু 2000 টাকা করে তার জন্যও দিই, কিছু বাকি নেই। আমার 2 লক্ষ লোকপ্রসার শিল্পী আছে, কেউ ধামসা বাজায়, কেউ মাদল বাজায়, কেউ বা ছৌ গায়, কেউ বা লোকাল সঙ্গীত করে। সকলকে আমার অভিনন্দন। আমি শুনছি কেউ কেউ বলছে আমরা ইন্ডিয়ান অ্যালায়েন্স, আমায় ভোট দিন। শুনুন, ইন্ডিয়ান অ্যালায়েন্স আমি তৈরি করেছি, আর ওটা দিল্লির কথা, এখানকার কথা নয়। এখানে কংগ্রেস সিপিএম ইন্ডিয়ান অ্যালায়েন্স করে না, ওরা বিজেপি করে। তাই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটি ভোট কংগ্রেসকে দেওয়ার অর্থ বিজেপিকে 2টো ভোট দেওয়া, সিপিএম কে 1টি ভোট দেওয়ার অর্থ আবার অত্যাচারের দিন ফিরিয়ে নিয়ে আসা, অন্য কাউকে 1টি ভোট দেওয়ার অর্থ বিজেপির হাত শক্তিশালী করা। তাই মনে রাখবেন, আমরা লড়ব, আমরা গড়ব, আমরা বিজেপিকে হাঁটাবো। এ শপথ আজকে আমাদের নেওয়ার দিন এসেছে। কি ভাই বোনেরা, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, মা বোনেরা খেলা হবে, খেলা হবে, খেলা হবে। মা বোনেরা ঘরে তো খুব লড়াই করেন, বাইরেও লড়াই করেন। বাপরে, আপনাদের হাতা ঝাড়নার কি জোর। ভোটের দিন ভোট আটকাতে আসলে আর বিএসএফ আর এই সেন্ট্রাল ফোর্সেসে যদি বলে ভোট দিতে যাবেন না, বলবেন না না আপনাদেরই তো দিমু, বলে নিজের ভোটটা জোড়া ফুলকে দিয়েবেন। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন, বাংলা বাঁচাতে ভোট দিন, বিজেপি হাঁটাতে ভোট দিন। একটা স্লোগান ঘরে ঘরে উঠুক, অলি গলি মে শোর হ্যায়, বিজেপি চোর হ্যায়।
अली गली में शोर है, बीजेपी चोर है, बांग्ला में शोर है, बीजेपी चोर है, महाराष्ट्र में शोर है, बीजेपी चोर है, यूपी में शोर है, बीजेपी चोर है, बिहार में शोर है, बीजेपी चोर है। हर जगह में जितना जनता का रुपया लूट कर लिया। কি বলেছিল আপনাদের মনে আছে? 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দিয়ে দেবো মোদি জিতলে। 1 টাকাও পেয়েছেন? 1 লাখ টাকা পেয়েছেন মা বোনেরা? কি আদিবাসী বোনেরা 1 লাখ টাকা করে মোদি দিয়েছে আপনাদের অ্যাকাউন্টে? 2 লাখ পেয়েছেন? 3 লাখ পেয়েছেন? 4 লাখ পেয়েছেন? 5 লাখ পেয়েছেন? আচ্ছা ছেড়ে দিন, 50,000 টাকা পেয়েছেন? সব মিথ্যে কথা। ইলেকশন আসলেই কুহু কুহু করে কোকিল যেমন কাকের বাড়িতে ডিম পাড়ে আর বড় হয়ে পালিয়ে যায়, সারা বছর এদের দেখা নাই। তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, রৌদ্রে দেখা নাই, ঝড়ে দেখা নাই, বর্ষে দেখা নাই। ভোট পাখিরা আসে ভোটের সাথে সেন্ট্রাল এজেন্সি নিয়ে। একটা চকলেট বোম ফাটালেও এনআইএ, তৃণমূল করলেই এনআইএ, নয় সিবিআই, নয় ইডি, আর বিজেপি করলে সাতুল মাপ। আমরা ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছি, এটা আমি প্রথম দেখতে পাচ্ছি। যার বিয়ে তিনি পুরোহিতের ভূমিকা পালন করছেন। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী জেনে রাখুন, এখন ইলেকশন চলছে। আপনাদের গভর্নমেন্ট কিন্তু গভর্নমেন্ট ইলেক্টেড হবার পরে আবার নতুন করে বলবেন আমরা ইলেক্টেড গভর্নমেন্ট। যখন ইলেকশন চলে তখন কেয়ারটেকার গভর্নমেন্ট থাকে। আপনারা কি করে স্টেট পুলিশকে টোটাল বাদ দিয়ে শুধু সেন্ট্রাল পুলিশকে দিয়ে ইলেকশন করাচ্ছেন, যাতে বাক্স লুট করতে পারেন, মানুষকে ভোট দিতে আটকাতে পারেন, মানুষের ভোটে বাধা দিতে পারেন। মনে রাখুন, কমপ্লেন আমরা করে রেখেছি এবং আগামী দিন এই ইস্যু কিন্তু আমরা ছাড়বো না, আমরা শেষ পর্যন্ত লড়ে যাব। আমি সব এভিডেন্স পেয়ে গেছি, সব এভিডেন্স দিয়ে প্রমাণ করে দেব। যার বিয়ে সেই পুরোহিত। কোনদিন দেখেছেন সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশন আর সেন্ট্রাল পুলিশ? আগে সেন্ট্রাল পুলিশ কিন্তু বিজেপি ছিল না, কোনোদিন ছিল না। আমি কোনোদিনও দেখিনি আর্মির বাড়িগুলোকে গেরুয়া রং করে দিচ্ছে, এয়ারপোর্ট গুলো গেরুয়া রং করে দিচ্ছে, রেলের স্টেশনগুলো গেরুয়া রং করে দিচ্ছে। আরে সাধুরা গেরুয়া পরে, তোরা সাধু হলি কোত্থেকে? তোরা তো ওয়াশিং মেশিন নির্মা, ওয়াশিং মেশিন। চোরগুলোকে ঢোকাচ্ছিস, কালোগুলোকে ঢোকাচ্ছিস আর বলছিস ওরা সব সাদা, তৃণমূল করলেই কাদা আর ওরা করলেই সাদা। ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা, এইভাবে চলতে পারে না। মনে রাখবেন, মোদি যদি আবার আসে দেশে স্বাধীনতা থাকবে না, গণতন্ত্র থাকবে না, সংবিধান থাকবে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। সাংবাদিক বন্ধুদের আজকে যাদের দিয়ে সকাল থেকে রাত বিজেপি করায় তারা কেউ থাকবে না, শুধু মোদি একা বসে থাকবে। আর তার সাকরেদ কয়েকটা দাঙ্গাবাজের দল দেশটাকে বিক্রি করে দিয়েছে। এটা তাই মনে রাখবেন, আমাদের স্বাধীনতা সংগ্রামের দ্বিতীয় লড়াই, ये हमारा आजादी का लड़ाई है, देश को आजाद करने का लड़ाई है। बीजेपी का हाथ से देश को आजाद करने का लड़ाई है, लोकतंत्र को बचाने का लड़ाई है, सब लोगों को बचाने का लड़ाई है। हिंदू मुस्लिम सिख ईसाई आपस में रहना भाई भाई, সবাইকে বাঁচানোর লড়াই। তাই এই লড়াইতে একটাই স্লোগান থাকবে, বিজেপি হটাও। মা বোনেরা তুলুন, তারপরে ছেলে ভাই ভাই বোনেরা, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। আর একটু জোরে বলুন, আমি একা চিৎকার করবো আর কত?
বিজেপি হটাও। মা বোনেরা যখন স্লোগান দেয় তখন বুঝতে হবে এটা কিন্তু হৃদয়ে গিয়ে টাচ করছে। আর ছাত্র যৌবন গরমে স্লোগানও দিতে পারছো না, দিদি একা চিৎকার করবে, তোমরা না থাকলে দেশটা বাঁচবে কি করে?